হ্যালো ভিউয়ার্স, আশা করি সকালে ভালো আছেন। তো আজকে আমি একটা ট্রেড করব, কারণ গত 2 দিন বন্ধ ছিল মার্কেট। শনি রবিবার মার্কেট বন্ধ ছিল, তো আজকে সোমবার। আজকে মার্কেট ওপেন হয়েছে। ওপেন হওয়ার পর এখন বাজে প্রায় 2টা। আমি এখন মার্কেটে ঢুকছি, কারণ হচ্ছে গতকাল রাতে আমি অনেক রাত প্রায় 3টা থেকে 4টা পর্যন্ত সজাগ ছিলাম, কারণ কাজ করছিলাম কিছু। তো আমার পার্সোনালি কিছু কাজ ছিল, যেহেতু থাম্বনেল ডিজাইন করি, তো ওইগুলোর মধ্যে একটু সময় কাটাইছি। যার কারণে ঘুম থেকে উঠতে আজকে প্রচুর লেট হয়ে গেছে। তারপর গেলাম ব্যাংক থেকে কিছু টাকা উঠালাম। তো ওঠানোর পর এখন আবার বসলাম, ঠিক আছে। তো এখনও খাওয়া দাওয়া সেরকম হয় নাই, জাস্ট আমি একটা বিস্কিট, এই যে একটা বিস্কিট আনছি খাওয়ার জন্য। তারপর বাকিটা রাত্রেবেলা খাবো, ঠিক আছে। এখন আমি দেখাই, মার্কেটে ঢোকার পর আমি একটা ট্রেড লাইন অ্যাড করছি, বাট মার্কেট আপ ট্রেন্ডে আসছে। তো একটা ডাউন ট্রেন্ডের মানে ডাউনের দিকে একটা সেট আপ তৈরি হইতে পারে, বাট আমি এটা নিব না, কারণ আমি একবার ভুল করছিলাম এই জিনিসটা। তো যে জিনিসটা আমি একবার ভুল করছি, সেই জিনিসটা যদি আবার ভুল করি, সেটা আমার যেন খুবই একটা খারাপ হবে। তো এই জিনিসটা আমি মেনটেন করার চেষ্টা করতেছি। জানি না আজকে আমি ট্রেড করতে পারবো কি না, কারণ যদি এরকম সেট আপ না তৈরি হয়, এ প্লাস সেট আপ, অথবা আমার একটা যেগুলো আমার প্রফিট দিতে পারে, এরকম একটা সেট আপ যদি তৈরি না হয়, তাহলে তো আমি ট্রেড করতে পারবো না। আপ ট্রেন্ডের জন্য অলওয়েজ আমার আপের একটা ট্রেড প্রয়োজন। আর যে আমার ট্রেড লাইনটা ব্রেকআউট করে, তাহলে যে আমি ডাউনের জন্য একটা ট্রেড নিতে পারি, ঠিক আছে। যদি আমার ফিবোনাচি রিট্রেসমেন্টে এই জায়গায় 0.5-এ কোনো রিটেস্ট দেয়, তাহলে যে আমি একটা ট্রেড নেবো ডাউনের জন্য, ঠিক আছে। আমি এভাবে বুঝতে পারবেন না, জাস্ট আগে আমি দেখাই, তাহলেই বুঝতে পারবেন। তো এই যে দেখতেছেন, ঠিক আছে, মার্কেট আমি এই জায়গা থেকে আজকে ওপেন হয়েছে, ঠিক আছে। মার্কেট যখন এই জায়গাতে ওপেন হয়েছে, তো এই জায়গায় একটা রিটেস্ট নিয়েছে এবং এই জায়গায় একটা রিটেস্ট নিয়েছে। এই দুইটা রিটেস্টের থেকে আমি একটা আমার যে ট্রেড লাইন আছে, এই ট্রেড লাইনটা অ্যাড করছি। তো এই ট্রেড লাইন অ্যাড করার পর এখন আমার মেন টার্গেট থাকবে এরকম, যে মার্কেট এটাকে ব্রেক করতে হবে। যদি এই জায়গাটা ব্রেক না করতে পারে, তাহলে আমার জন্য ট্রেড নেওয়াটা অনেকটা কঠিন হয়ে পড়বো, ঠিক আছে। আমি আপনাকে কীভাবে দেখাই, জাস্ট একটু ওয়েট, আমি আপনাকে দেখাইতেছি। দেখেন, যদি এই জিনিসটা ব্রেকআউট করে, ঠিক আছে, এই জায়গাটা ব্রেকআউট করে, তখন যা মনে করেন আমার কোনো একটা ট্রেড হইতে পারে আপের পরিবর্তে, অথবা মার্কেট এই জায়গাতে কোনো একটা বড় একটা ফল দিলে। আর যদি আমার ডাউনের দিকে মুভ করতে হয়, দেখেন আমার নিয়ম অনুযায়ী কিন্তু ডাউনের এই জায়গা থেকে এখানে আসলে এই জায়গায় একটা রিটেস্ট তৈরি করলে কিন্তু আমার ডাউনে একটা ট্রেড পড়ে যায়, বাট আমি এই জিনিসটা নিতে পারবো না। কারণ কি, কারণ হচ্ছে যে আমার এই দেখেন পুরো কিন্তু আপ ট্রেন্ড মার্কেট। এই যে দেখেন, আমি ভালো করে দেখি, এই যে দেখেন কত বড় একটা আপ ট্রেন্ড মার্কেট আছে। তো এই জিনিসটা ফলো করে আমার চলতে হবে। আর এটা যদি ফলো করতে, আর আমি ডাউনে ঠিক তখনই ট্রেড নেবো যখন এই ক্যান্ডেলগুলো এখানে আশেপাশে এসে একটা রিয়েকশন নেবে, তারপর উপর দিকে কোনো রিয়েকশন ক্রিয়েট করবে, তখন যে আমি আপের দিকে ট্রেড নিতে পারবো, ডাউনের দিকে ট্রেড নিতে পারবো। তার আগে আমি কোনো ট্রেড নিতে পারবো না। আমি চাইলে তো এই যাতে এই যে এইভাবে জাস্ট এইখান থেকে এই জায়গায় নিয়ে যদি আমি এই জায়গায় ট্রেড করতে পারবো, বাট প্রফিট হবে কি না সেটা তো আমি নিজেও জানি না, ঠিক আছে। লসও তো হতে পারে এই জায়গাটা, কারণ এইগুলো লস হয় বেশিরভাগ সময়। এই জায়গাগুলোই তো সবার মধ্যে মনে করেন সবাই আটকা যায়, এই জায়গাগুলোর মধ্যে, ঠিক আছে। ট্র্যাপ হয়ে যায় যে হ্যাঁ আমি এই জায়গা তো ট্রেড করবো, বাট এই জিনিসটা তো বুঝতে হবে যে আমি কেন এই জায়গাগুলো ট্রেড করতে পারবো না। আর আগেও আমি এইগুলোর মধ্যে লস করছি, তো এই জিনিসটা আমার একটা এক্সপিরিয়েন্স আছে। তো আশা করি বুঝতে পারছেন আমি কীভাবে মার্কেটটা অ্যানালাইসিস করতেছি। আমি হয়তো আজকে আমি ট্রেড নাও পাইতে পারি, বাট না পাইলেও সমস্যা নেই, তবে আমি লস করবো না। আমার প্রায় $968 মতো মনে হয় প্রফিট আছে, সেটা আমি 2 দিন পরেই উইথড্রল দিতে পারবো। তো আমার সেই জিনিসটা মাইন্ডের ভিতরে রাখতে হবে, যার কারণে আমার রিস্ক অলওয়েজ কম রাখতেছি আমি। যদি লস হয় হোক, প্যারা নেই, যেন আমি এই $60 মধ্যে আমি চাইতেছি আর 2 দিন ট্রেড করবো। 2 দিন ট্রেড করে যদি কোনো কিছু প্রফিট করতে পারি ভালো, আর যদি লস হয় $60 $900 যেন আমি উইথড্রল দিতে পারি। তারপরেও আমি শিওর না, কারণ এক একটা সেট আপের তৈরিতে মাইন্ডসেট চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে। তখন রিস্কটা একটু বেশি নিতে হয়। তারপরেও জাস্ট দেখতে হবে যে মার্কেট কীভাবে মানে চলতেছে। যদি আমার নিয়ম অনুযায়ী চলে, আমি যেভাবে সেট আপ করছি সেভাবে যদি সেট আপ অনুযায়ী চলে, তাহলে অলওয়েজ তো আমি রিস্ক নিতে পারবো, কারণ আমি জানি সেগুলোর মধ্যে আমার প্রফিট দেয়। তো সেইভাবে আমার চলতে হবে। মার্কেটে অনেক কিছুই হয় যেগুলো আমরা সবসময় শেয়ার করতে পারি না, যেমন আমি সব কিছু আগে শেয়ার করতাম না। যেমন এই আজকে যে অ্যানালাইসিসটা করছি, এই জিনিসটা আমি কোনো সময় আগে শেয়ার করি নাই, কারণ হচ্ছে অনেক সময় ট্রেড হয় না। যখন আমি দেখি হ্যাঁ ট্রেড হওয়ার কাছাকাছি আছে, তখন যে আমি ভিডিওটা স্টার্ট করি এবং তখন যে দেখে। বাট ওই দিনকার লাইভ আসার পর আপনারা যখন আমাকে বললেন যে শুরু থেকে যেন ভিডিও স্টার্ট করে দিই, ট্রেড পাইলে পাইছি, না পাইলে নেই, তারপরও যেন আপনার সাথে শেয়ার করি, যেন মাইন্ডসেটটা কেমন থাকে এটা আপনারা বুঝতে পারেন। তার জন্য জাস্ট আজকে এই ভিডিওটা করতেছি। তো অবশ্যই জানাবেন যে ভিডিওটা আমার কেমন হইতেছে। যদিও এরকম ভিডিও মানে আগে থেকে কোনো ভিডিও আমি ট্রিট করি নাই, জাস্ট আজকেই প্রথম। আর এখন আমার প্রচুর খিদা লেগে গেছে, তো এই যে বিস্কিটটা আপনাদের দেখাইছি, ঠিক আছে। এই $10 বিস্কিট সম্ভবত, এই বিস্কিটটা এখন খাবো আর একটু পানি খাবো, শেষ খিদা, ঠিক আছে। আর ট্রেডিংটা যতটা ইজি মনে হয় তার চেয়েও বেশি কষ্ট।
আপনার রাত জেগে থাকতে হয়, যদিও আমি রাত্রে দিকে ট্রেড করি না, কিন্তু রাতে তেমন কাজ করতে হয়। তো এই যে সকল কিছু প্যারার মধ্যে খাওয়া দাওয়া, তো আমার অবস্থা, চেহারা অবস্থা পুরো টাইট হয়ে গেছে। আমার চেহারা অনেকেই বলে যে এখন নাকি প্রচুর নষ্ট হয়ে গেছে, বাট কয়েকটা মাস কষ্ট করি, দেখি কি হয়, তারপর যে চেহারা ঠিক করা যাবে। যখন পকেটে মানি থাকবে এমনি চেহারা ঠিক হয়ে যাবে, এই তো। হ্যাঁ, দেখি এখন আমি যেভাবে বলতেছি মার্কেট যে সেভাবে চলে, তাহলে আমি ট্রেড করবো, অন্যথায় কোনো ট্রেড করবো না। তো আমি যেভাবে বলছিলাম মার্কেট ঠিক সেভাবে করছে, মার্কেটে সাপোর্ট নিয়ে মার্কেট উপরে যাওয়ার চেষ্টা করতেছে। আমি যে বলছিলাম যে একটা দিনে বলছিলাম যে এখানে উপরে গেলে পরবর্তীতে নিচের দিকে রিজেকশন এলে আমি ট্রেড করবো, বাট রিজেকশন নিছে, কিন্তু এই রিজেকশনে কোনো রিভার্সাল ক্যান্ডেল ক্রিয়েট করার আগে মার্কেট অনেকটা উপরে চলে গেছে, মানে একটা হ্যামার ক্যান্ডেল তৈরি করছে, যে ক্যান্ডেলটা অনেক বড় ছিল। তারপরে আমার কোনো ট্রেডের মানে কিছুই ছিল না যে আমি ট্রেড করতে পারবো, এরকম কোনো কিছুই না। ওয়েট করতেছিলাম যে দেখি মার্কেট নিচে আসে কিনা, বাট মার্কেট উপরেই চলে যেতেছে। আমি দেখাই আপনাদেরকে, তাহলে বুঝতে পারবেন। এই যে দেখেন, দেখতেছেন, এই যে দেখেন, এই জায়গা থেকে কিন্তু মার্কেট নিচে আসছে। দেখেন আমি বলছিলাম মার্কেট যখন এখানে ছিল, এই যে এখানে যখন ছিলাম তখনই কিন্তু বলছিলাম যে মার্কেট উপর দিকে যাবে, ঠিক আছে, মার্কেট উপর দিকে গেছে। তারপর যদি দেখি, এই যে দেখেন কোন জায়গা থেকে মার্কেট, এই জায়গা থেকে, এই যে এটা আমি কিন্তু এই যে দেখেন এতটুকু কিন্তু আগেই ড্র করে রাখছিলাম যে মার্কেট এই জায়গায় ক্রস হলে এরপর যে নিচে দিকে রেজিস্ট্রেশনটা আসে তখন যে আমি ট্রেড করবো। এই যে আমার 0.5 লেভেল, দেখেন এই যে 0.5 লেভেল, তো এই জায়গা থেকে একটা রেজিস্ট্রেশন নিয়েছে, বাট ক্যান্ডেল যদি এখানে আসে, এখানে এসে কোনো মানে করে, তারপর যে আমি এখান থেকে একটা আপের জন্য ট্রেড নিতে পারি। এসএল হবে আমার এতটুকু এবং টিপি হবে এতটুকু, ঠিক আছে, এরকম একটা হইতে পারে। এসএলটা একটু নিচে রাখবো আমি, এই যে এরকম। ওকে, নিচে আসতেছে, তো আমি এক কাজ করি, যেহেতু নিচে আসতেছে আমি MT5টা লগ ইন করি। তো এই যে আমি MT5 লগ ইন করে ফেলছি। এখন যদি মার্কেট নিচে আসে তাহলে আমি একটা ট্রেড করতে পারবো, ঠিক আছে। দেখেন এই যে মার্কেট প্রায় নিচে চলে আসতেছে, একটু আসুক তাহলে আমি একটা ট্রেড, এই দেখেন মার্কেট নিচে আসছে, আর একটু আসলে আমি একটা সেল করে দেবো, একটা বাই করবো, এই যে যাতে বাই করে দিলাম। ওকে, আমার এন্ট্রিটা অনেকটা উপরে পড়ে গেছে, যদিও এই জায়গায় এন্ট্রিটা প্রয়োজন ছিল, এন্ট্রিটা পড়ছে অনেক উপরে, বাট কিছু করার নাই, যেহেতু এন্ট্রি পড়ে গেছে অবশ্যই আমার এটা দেখতে হবে কি হয়। আমার 0.2 লট নিয়ে আমি ট্রেড করছি, এখন আমার লস চলতেছে প্রায়, দেখেন $1 মতো লস চলতেছে, যদিও হয়তো $20 থেকে $30 লস হইতে পারে আমার এই জায়গায়, আর প্রফিট হলে $60 থেকে $70 মতো প্রফিট হইতে পারে, ঠিক আছে। এখন আমি যদি আপনাকে এখানে নিয়ে দেখাই, এই যে দেখেন মার্কেট আমার এন্ট্রি বসছে কোথায়, এখানে, ঠিক আছে, এখানে ধরলাম আমার এন্ট্রি, এই যে মার্কেট এখন এইভাবে চলতেছে। তো আমার টার্গেট থাকবে এটা এবং এসএল থাকবে এটা। তো দেখতেই পাচ্ছেন কীভাবে আমি এন্ট্রি নিয়েছি, যদিও এই জায়গায় এন্ট্রি নেওয়াটা একটু রিস্ক হয়ে গেছিলো, মার্কেট এখন আবার নিচে নামতেছে, বাট দেখি কি হয়। এখন তো কিছু করা নেই, যেহেতু মার্কেট এরকম একটা রিয়েকশন ক্যান্ডেলের ওয়েট করা দরকার ছিল, বাট করি নেই আমি, এটা হয়তো আমার একটা ভুল ছিল, বাট ভুল হলেও হয়তো কিছু শিখতে পারবো, আর নয় প্রফিট নিব, যে কোনো একটা তো হবেই। লস হলে বেশি না, $20 থেকে $30 লস হবে, এরকম হতে পারে। তো তারা আমি $900 উইথড্রল দিতে পারলেও আমার কাছে অনেক, আমি এগুলার ভয় লাগি না যে আমার $এত প্রফিট টার্গেটে $এত আমার উইথড্রল দিতেই হবে, এরকম কিছু না। জাস্ট আমি আমার স্ট্র্যাটেজি প্র্যাকটিস মানে টেস্ট করতেছি, আর হচ্ছে আমার যে স্ট্র্যাটেজি একুরেসি সেগুলো টেস্ট করতেছি। যদি আমি দেখি এগুলো ভালো, আমি যদি বুঝতে পারি হ্যাঁ এগুলোতে আমি প্রফিটেবল হইতে পারতেছি, তাহলে অবশ্যই আমি বড় রিস্ক নিবই। এটাই তো কথা, কারণ ট্রেডিংয়ে ভাই ছোটো ছোটো রিস্ক নিয়ে কিছু করা যাবে না, বড় রিস্ক নিতে হবে, কিন্তু কোন জায়গায় নিতে হবে সেটা আগে আমার মাইন্ডসেটটা ঠিক করতে হবে, আর মাইন্ডটা ঠিক করার জন্যই তো আমার ট্রেড নিতে হবে। তো এই ছোটো ছোটো এই $1000 $2000 ভাই, এগুলা আমার যে স্বপ্ন, এই স্বপ্ন অনেক ছোট। হয়তো আপনাদের সেটা খারাপ লাগবে, বাট এটাই রিয়েলিটি। আমি আমার স্বপ্নের তুলনায় এটা অনেক ছোট একটা অ্যামাউন্ট, বাট হ্যাঁ এইভাবে অনেক বড় অ্যামাউন্ট, বাট আমার স্বপ্নের তুলনায় অনেক ছোট। তো আমার যে স্বপ্ন, আমি সেই স্বপ্নে যেতে হলে তো আমার সেই জিনিসগুলো আগে ফেস করতে হবে, আমার দেখতে হবে যে কোথায় আমি এন্ট্রি ভালো পাইতেছে, কোথায় আমার ভুল হইতেছে, কোথায় আমার প্রফিট হইতেছে। যদি দেখি হ্যাঁ আমার প্রফিট হইতেছে ভালো, তাহলে আমি বড় বড় রিস্ক নেব। এটাই তো ভাই ট্রেডিং মানেই তো এই জিনিসটাই। তো কোথায় বড় বড় রিস্ক নিতে হবে এই জিনিসটাকে বুঝতে হবে, যদি এটা বুঝতে পারি তাহলে অবশ্যই আমি প্রফিটেবল হতে পারবো, মানে লং টাইমে বড় একটা প্রফিট করতে পারবো। বাট মার্কেট এই যে আরও অনেক নিচে নামতেছে, সেই জিনিসটা দেখেন। আবার যদি এসএল নিয়ে নেয় তাহলে তার কিছু করে নেয়, তাহলে এসএলই আজকে সই, বাট যা হয় তাই হবে, ঠিক আছে। যা হওয়ার কি তা হয়তো হবেই, এটা তো আমি আর ধরে রাখতে পারবো না। দেখাই আপনাকে কতটা নিচে নেমে বসে মার্কেট। এই যে দেখেন মার্কেট কতটা নিচে নামছে, এই জায়গাতে একটা গ্রিন ক্যান্ডেল করতেছে, বা জানি না এটা করবে নাকি, আমার তো মনে হয় এই জায়গা থেকে উপরে যাবে বললে, এটা যদি গ্রিন ক্যান্ডেল করে এটার উপরে করে, তাহলে যে আমি বুঝতে পারবো যে হ্যাঁ একটা চান্স আছে মার্কেটে প্রফিট হয়।
অন্যথায় কোনো চান্সই নেই যে এটা আমার প্রফিট হবে। যদি লস দেখাই, দেখেন লস প্রায় $6 মতো লস চলতেছে আবার, ঠিক আছে। তো চান্স তো আছে, যদি এটার উপরে যে ক্লোজিং হয় এই ক্যান্ডেল, তাহলে যে একটা চান্স আছে যে হ্যাঁ আমার প্রফিট হবে, অন্যথায় কোনো চান্সই নেই যে আমার প্রফিট হবে। তো দেখি শেষ পর্যন্ত কি হয়, যেটাই হবে সেটাই আমি আপনার সাথে শেয়ার করবো। যেটা ভয় ছিল যে এসএল নিয়ে নিবে, এটাই হয়েছে, মানে এসএলই নিয়ে নিছে। তো কিছু করার নেই, এখানে আমারই ভুল হয়েছে, আমি জানি এই ভুলটা আমার হয়েছে। আর ভুলটা কোন জায়গায় হয়েছে সেটা আসলে আপনারা বুঝতে পারছেন। তো প্রত্যেকটা ভুল থেকে শিক্ষা নিতে হবে। বাট পরপর 3টা লস, 3টা দিন আমার লস গেছে। তারপর যে একটা ট্রেডার মাইন্ডসেট কেমন থাকে আমি জানি না, আমি যে জিনিসটা ফিল করতে পারতেছি সেটা আপনি পারতেছেন কিনা। হ্যাঁ, যদিও অ্যামাউন্টটা আমার খুবই কম একটা লস গেছে, আমি আপনাকে দেখাইতেছি তাহলে বুঝতে পারবেন। তো এই যে দেখেন, মাত্র $16 আমার লস গেছে, ঠিক আছে। ধরেন $17 আমার লস গেছে। তো এটা খুবই কম একটা অ্যামাউন্ট আমার এই অ্যামাউন্টের তুলনায়, যেটা আছে ফান্ড অ্যাকাউন্ট, আমার যতগুলো ফান্ড অ্যাকাউন্ট। দেখেন এসএলটা নিয়ে সেম জায়গাতে আবার ওই দিনের মতো এসএলটা নিয়ে মার্কেট উপরে যাওয়া শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তো এইটাই ভাই, কিছু করার নাই, কারণ হচ্ছে যে মার্কেট যেভাবে আমার সাথে যা করতেছে, আমার ওই দিনেও জাস্ট এসএলটা নিয়ে মার্কেট উপরে চলে গেছে, আজকেও মার্কেট এসএল নিয়ে মার্কেট উপরে যেতেছে। যদি এই জিনিসটা ব্রেক করে তাহলে আমি চেষ্টা করবো আরেকটা ট্রেড নেওয়ার। কারণ হচ্ছে যে যদি এটাই হয় যে হ্যাঁ একটা গ্রিন ক্যান্ডেলের আশায় এখানে বসে থাকা উচিত ছিল আমার, তাহলে আমি তো এই জিনিসটা করিনি, ঠিক আছে। কারণ আমি যদি এখানে একটা গ্রিন ক্যান্ডেলের আশায় থাকতাম, হ্যাঁ গ্রিন ক্যান্ডেল হবে, একটা রিজেকশন ক্যান্ডেল হবে, তার মধ্যে আমি ট্রেড করবো, তাহলে ভাই হ্যাঁ প্রফিট হওয়ার চান্স অনেক বেশি থাকতো। বাট এখানে জাস্ট রেড ক্যান্ডেলের মধ্যে আমি ট্রেড করে দিচ্ছি, কোনো রেজিস্ট্রেশন ক্যান্ডেল ছিল না যে আমি এখান থেকে রেজিস্ট্রেশন পাইছি আমি ট্রেড করতেছি। তো ভুল এটা আমার, এটা আমি নিঃসন্দেহে বলতে পারি ভুলটা আমার। তো এই ভুলটাকে অবশ্যই আমার সমাধান করতে হবে। আর মার্কেট এখন নিচেই নেমে যেতেছে, তো মনে হয় না মার্কেট উপরে উঠবে। যদি উঠলো আর না উঠলে নেই, চেষ্টা করবো একটা ট্রেড নেওয়ার, বাট কিছু করার নেই, ঠিক আছে। আজকে ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, বাট আশা করি আমার স্ট্র্যাটেজির মধ্যে কি ভুল জিনিসটা আমি আপনাকে বুঝাইতে পারছি। অবশ্যই ভুল হলে নিজের ভুলটাকে বুঝতে হবে, আর যদি নিজের ভুলটাকে বুঝতে পারেন, যেটাকে সমাধান করতে পারেন, তাহলে অবশ্যই প্রফিট করতে পারবো, আমরা সবাই পারবো এই জিনিসটা, ঠিক আছে। তো আজকে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাই দিন। তো আজকেও আমার লস ডেই দিছে, তো প্রত্যেক দিন তো প্রফিট হয় না, আমার পরপর 3 দিন লস হইতেছে। আমি জানি আমার ভিডিওগুলো হয়তো আপনার কাছে একটু বোরিং লাগতে পারে, আপনারা মনে করতে পারেন ট্রেডিং পারে না, কি ভিডিও করতেছে, বাট ভাই আমি রিয়েলিটিতেই আপলোড করতেছি আপনার সামনে, ঠিক আছে। তো যাই হোক, আজকে ভিডিওটা আপনার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা ইউটিউব চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে আমাদের নেক্সট ভিডিওতে।